নারকেল কুড়িয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এরপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, এলাচ আর দারচিনি দিচ্ছি। এটা আমি একটা মিক্সিতে পেস্ট করে নিই। ডিমের ঝোল, তবে একটু অন্যরকম ডিমের ঝোল, আশা করছি আপনারা ভালোবাসবেন। তার জন্য নিয়ে নিয়েছি আমি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সঙ্গে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডিমগুলো ভেজে নেব এক এক করে। কড়াইতে তেল দিয়ে আমি তেজপাতা ফোড়ন দিলাম, সঙ্গে একটু গোটা জিরা দিলাম। এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর একটু মটরশুঁটিও দিয়েছি। এবার কড়াইতে ভেজে নেব। ভিজিয়ে রেখেছিলাম সেই নারকেলের দুধটা আমি এখন ছেঁকে নেব, যাতে ছিবড়া না যায়। রেখেছিলাম যে, তাতে আমি একটু হলুদ মিশাবো আর নুন দিলাম। মশলাটা আমার আলু ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কষাবো। থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি যেই নারকেল দুধটা ছেঁকে রেখেছিলাম সেই দুধটা এর উপর দিয়ে দিলাম। এই দুধটা এখন এর উপর দিয়ে দিলাম। এখন আমি খানিকক্ষণ ঢেকে দেবো। আমি ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি এতে ডিমগুলো দিয়ে দেব। আমার আলু সেদ্ধ হয়ে এসছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এখন আমি যতটুকু আমার ঝোল লাগবে ততটুকু রাখবো, তবে যত শুকাবো তত তেলটা ছেড়ে আসবে, তাতে আরও টেস্ট হবে। এখন আমি আবার ঢেকে দেব। আমার ঝোলটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এই যে আমার ডিমের মালাইকারি একদম রেডি।